রেস্তোরাঁয় শুটিং করতে গিয়ে রেস্তোরাঁর মালিককে বেধড়ক কেলিয়ে দিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। শুক্রবার রাতে নিউ টাউনের একটি রেস্তোরাঁয় শুটিং করতে গিয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। সেই সময় গাড়ি পার্কিং নিয়ে সমস্যার সৃষ্টি হয়। হোটেল মালিক আলমকে অভিনেতা সোহম চক্রবর্তী বেধড়ক মারধর করলেন। সোহমের অভিযোগ, হোটেল মালিক আলম অভিনেতা সোহম চক্রবর্তীকে খিস্তি করেছে। তারপর ক্ষুব্ধ হয়ে অভিনেতা সোহম চক্রবর্তী সেই রেস্তোরাঁর মালিক আলমকে মারধর করেছেন। অভিনেতা সোহম চক্রবর্তী সেই কথা স্বীকার করে নিয়েছেন। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে অভিনেতা সোহম চক্রবর্তীর মারধর করার সেই ভিডিও, যে ভিডিও আজ সারাদিন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। রেস্তোরাঁ মালিককে মারধর করার বিষয়ে কি বললেন অভিনেতা সোহম চক্রবর্তী এবং রেস্তোরাঁর মালিক যিনি মার খেলেন তিনি কি বললেন শুনুন। অ্যালাউ করেছিলাম, আমি এসছি, এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিল, আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো। সোহম নিজে আমার গায়ে হাত দিল। এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে, বলেছে আমি অভিষেকের বন্ধু। আনলাম অভিষেক জানি না, আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে, একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম, আমার কোনো রকম নেই, এক পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই। তারপরেও বলছে সোহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। আর এ কথাও বলে দিচ্ছি, সোহম নিজে বলেছে, সোহম নিজে লাথি মেরেছে, তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমার হ্যাঁ একদম আমি জোড়াত করেছি, তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না। সোহম লাত মেরেছে। আপনাকে লাত মেরেছে? একদম ভিডিও ফুটেজ আমার চোখের এখানে ভালো করে দিচ্ছি। তাদের কোনো অ্যাকশন নিল না? পুলিশ তো এখন উল্টো আমাকে বলছে থানায় চলো। 100 বার সোহমের দাদাগিরি, 100 বার আমাকে মেরেছে। ফুটেজ রয়েছে, আমার ছেলেদের ধরে ধরে মারছে, বলছে বন্ধ করে দেবে রেস্টুরেন্ট, হুমকি দিচ্ছে। কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিল না, আমরা বলেছিলাম আমাদের সামনে। ফাইন্যান্সিয়াল ডিল ছাড়া কিভাবে রেস্টুরেন্ট দিলেন? আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি, একজন সেলিব্রিটি আসছে আছে শুটিং করে না। ওই লোকাল থানাকে জানিয়েছিলেন? এটা আমি তো এখানে থাকি না, আমার ম্যানেজার, ওকে দায়িত্ব দিয়েছিলাম। কেউ একজন এখানে শুটিং করবে, আপনি অ্যালাউ করবেন কি না? আমি কোথায় করবো? বললো রুটটাপে। আমি ঠিক আছে। বলছে কোনো পয়সা নেবেন কি না? আমি বললাম না, কোনো পয়সা নেবো না, উনি গেস্ট যখন। ঠিক আছে। এতগুলো পার্কিং ছিল, আমি বললাম আমাদের গেস্ট আসবে, একটা পার্কিং সরিয়ে রাখতে, আমরা তার জন্য জায়গা অ্যালাউটও করে দিয়েছি। সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল, তারা বলছে আমরা পুলিশ, এখান থেকে একটাও গাড়ি সরবে না। আমি বললাম বাবু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, একটা গাড়ি জায়গা দিচ্ছি, তোমরা সরিয়ে নাও। এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল, ওদের মধ্যে 7-8 জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বতসায় জড়িয়ে পড়ে এবং আমাদের স্টাফকে গালিগালাজ করতে থাকে, জামার কলার ধরে মারতে থাকে। এমন অবস্থায় আমি সঙ্গে সঙ্গে গিয়ে হাত জোর করে বলেছি ঝামেলা করো না, এখান থেকে মিটিয়ে নাও, লোকাল থানায় ফোন করো, কেওয়াস মিটিয়ে নাও। বলতে বলতে একজন এসে, ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে বলছে জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আমি বললাম দেখুন, হাত জোর করে বলছি, অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক, আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না, আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে, একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি। তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ, একটা কিছু করব না। দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ। কে কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাথ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি, লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, আমাকে কিছুক্ষণ বসালো, কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই, না হলে আমার কেস করবে। আমার রেস্টুরেন্ট, সোহম আমাকে বলছে তোর রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো। শর্টটা হয়ে যাওয়ার পর আমি উঠে আসি, কী হয় জিজ্ঞেস করি, এবং আমি জিজ্ঞেস করি কী হয়, কী হয়েছে কি, এবং দুম করে এরকম পুলিশটা অন ডিউটি গার্ডে রয়েছে, তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশন। তো মালিককে বলি, সে তো তার বড় মুগ্ধ তো না আসা করে হাত পাড়ে। তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি সে কে। ঠিক আছে, মোটামুটি এইটুকু। বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ভূত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে।
দাদা আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি। সে তো করেছি, দেখো গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, একটু নাম হ্যাঁ সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, 4টে চর মেরেছিল, 2টা রাস্তা মেরেছি, করেছি। টিভির পর্দায় একরকম দেখি, আজকে কি এটা রিয়েল দেখা গেল নিউ টাউনে? দেখো সেরকম তো নয়, টিভির পর্দায় ক্যারেক্টার অনুযায়ী হয়, কিন্তু এক এক সময় সেটা যাই হোক, টিভির পর্দাটা অন্য একটা সত্তা, কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য ডে মানুষই, আমাদেরও ইমোশন আছে, আমাদেরও সব কিছুই আছে, তো দ্যাটস ইট, তার প্রতিফলন হয়েছে। লোকাল থানায় জানিয়েছি, অফিসাররা এসেছিলেন, তো তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবে।